সুন্দর দুষ্টু মিষ্টি হাসি আব্দুল্লাহ টেলিকমেন্ট লক্ষিত থাকে দেখাবো যারা সে প্রথম গোলদাতাকে প্রথম পুরস্কার তুলে দেবে শাওনকে। পরিচালনা করার জন্য সেমিফাইনাল অর্থাৎ প্রথম ডিসি কাপের প্রথম সেমিফাইনাল এই মানুষটি কিন্তু নাটক জেলা স্টেডিয়ামে মল্লিফারির দায়িত্ব পালন করেছিলেন, আবারও ব্যাকপাস করেছেন। এদিকে একটা ভুল থেকেই ভালো ফাঁকি দিয়ে ডিবক্সের মধ্যে একদম শিয়ালের মতো চুক্তি করেছিল, রাইট উইং থেকেই চুক্তি করে ঢুকে গিয়েই শাওন তিনি কিন্তু গোল সম্পন্ন করতে পেরেছে এবং ওই ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়নের স্বাধীনকে আজকে গোল কিপারের দায়িত্ব রয়েছে তাকে ফাঁকি দিতে পেরেছে। আবার নম্বর 19 মানেই কিন্তু বিল্লাহ মুরসালিন বিল্লাহ মোহাম্মদ দিয়ে ঢুকে পড়েছে, বিপদ হতে পারে কারণ বিপদ নয় পার্শ্ব রেখাকে অতিক্রম করায় ফ্রেইং অনুকূলে ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন পাবনার অনুকূলে একদম ডিবক্সের অনুকূল থেকে বাড়িয়েছে নম্বর 6 মানেই কিন্তু তানভীর অনুকূলে এখনো মুরসালিন থেকে তানভীর আবারও 19 মুরসালিন বিল্লাহ এই বিপদ নাম্বার 10 শুভ আজকে কিন্তু পাবনার দলের নেতৃত্ব দিচ্ছেন এই শুভ। দেখা যাক পাঁচবিবি জয়পুরহাটের হয়ে যাবে কখন জানি অশুভ, দেখা যাক অশুভ হতে পারলেই শুভ হয়ে যাবে ওই ঈশ্বরদী পাবনার হিরো। দেখা যাক এই হিরো না হয় নাকি জিরো হতে হবে তাকে দলীয় অধিনায়ক থেকে হিরো। আমরা ফ্রেইং অনুকূলে ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন বাড়িয়েছেন ওই মুরসালিন বিল্লাহকে, আবার অনুকূলে নম্বর 12 শান্তু আবার অতিক্রম পার্শ্ব রেখা। যে কথা বলছিলাম আজকে শুভেচ্ছা মূল্য মাত্র 10 টাকা। হয়তো ভাবছেন এই 10 টাকা কেন দেব, অবশ্যই আপনার এই 10টি টাকার সাহায্যের বিনিময়ে এই দীঘা তরুণ সংঘ প্রথম থেকে শেষ পর্যন্ত এই খেলাটিকে প্রাণবন্ধ এবং সুন্দর গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন দীঘা তরুণ সংঘ। আমারও কচি করে দৌড় দেওয়ার চেষ্টা করছেন ওই ছেলেটি নাম্বার 11 ওই শাওন তার খেলার মধ্যে দেখতে পাচ্ছি অনেক মাখন। আবারও কাজ করেছে হয় বাদেশে বিপদের চেষ্টা নম্বর 20 নাম হাসান, তার হৃদয়ে অনেকগুলো পাসান। দেখা যাক আবারও রক্ষণ ভাগ থেকে নম্বর 6 সুজন ভালো খেলে থাকেন। আজকে দেখতে পাচ্ছি জয়পুরহাট পাঁচবিবি তাপস রয়েছেন দলীয় অধিনায়ক, তিনি কিন্তু ভিক্টোরিয়া ক্লাবের হয়ে লড়ছেন এবং পাপন রয়েছে ধনমন্ডি ক্লাবের হয়ে খেলেন এবং সত্যকে দেখতে পাচ্ছি না নম্বর 80 আরামবাগের হয়ে খেলে থাকেন এবং সবুজ রয়েছেন ফকিরুল্লাহ ইয়ংম্যানস ক্লাবের হয়ে লড়াই করেন। এই মানুষগুলো আজকে ঢাকা থেকে কিন্তু সরাসরি জয়পুরহাটের হয়ে এই আপনাদের এই এলাকার সবচেয়ে প্রাণপ্রিয় মাঠ জনসমুদ্রের মাঠ এই দীঘা উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠে তারা এসেছেন জয়পুরহাটের হয়ে লড়াই করার জন্য। আবার কাজ করেছেন বিপদাদারি নাম্বার 10 অবশ্যই সে পাপন ধানমন্ডি ক্লাবের হয়ে খেলে থাকেন এই পাপন। আজকে কিন্তু সবচেয়ে সেরা জার্সি যাকে বলে ফুটবলের অন্যতম আকর্ষণীয় জার্সি নাম্বার 1 জার্সি সে নাম্বার 10 অবশ্যই নাম করা জার্সি পরে লড়াই করছেন সেই পাপন। নম্বর 20 মানেই হাসান বারবার অ্যাটাকিং এ যাচ্ছেন ফুলবাজ হয় ভাসিয়ে সুন্দরভাবে বাড়িয়েছিলেন শুভ্রনকলি। আমার দক্ষিণ ভাগ থেকে লড়াইয়ের চেষ্টা রয়েছেন তাপস দলীয় অধিনায়ক নম্বর 5 জার্সি পরিহিত কাজ করেছেন। আবার হেড পাই হাতি ক্রিয়াই শক্তি ক্রিয়া বল মাদক ছেড়ে মাঠে চলো যে যুদ্ধেই ওই মাদকের বিরুদ্ধে যে মুখে আমরা মা বলি এই যে হাজার জনতা আজকে এসেছেন এই মাঠ থেকে তওবা করে ফিরবো মাদককে করবে বর্জন।
অবশ্যই সেই কথা উল্লেখ রেখেই দীঘা তরুণ সংঘ এত সুন্দর আয়োজন করেছেন। পাঁচবিবি খেলার কল্যাণ সমিতি জয়পুরহাট 1 এবং ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন তারা কিন্তু শূন্য। আসরের নামাজ আগত, আসরের নামাজের জন্য আমরা বিরতিতে যাচ্ছি। আসরের নামাজের পরে আবার পুনরায় ফিরে আসবো। আমি আমন হিমেল এবং খোকন ভাই, ধন্যবাদ। আমার দ্বারা হবে না। সুপ্রিয় দর্শক, খেলা দেখতে পাচ্ছেন দীঘা মাঠ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে সাংবাদিক কামাল হোসেন পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল দীঘা টিভি থেকে। মাঠে পরিপূর্ণতা লাভ করেছে জনগণের মাধ্যমে। এই জনগণই খেলার প্রাণ। এই খেলায় যদি না থাকে গোল, তাহলে খেলা দেখার কোনো সুযোগ। যে গোল হয়েছে সে গোল নাম শোনা, সেই গোল দিয়েছেন জয়পুরহাট 1। টান উত্তেজনা। প্রথম রাউন্ডে প্রথম চান্সে খেলা 1 গোল হয়ে গেছে, জয়পুরহাট দিয়েছে। দুর্ভাগ্যবশত গোলটি আমরা দেখাতে পারি নাই, সেজন্য দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। সময় আমাকে আমার দৃষ্টিতে দেখবেন। প্রত্যেকটা খেলায় আমি লাইভে দেখানোর চেষ্টা করব আপনাদের জন্য, কিন্তু আজকে ঘুম থেকে ওঠার দেরি হয়ে ওঠার কারণে গোলটি হয়ে গেল। আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। খেলা খুব টান যাচ্ছে, সর্বোচ্চ ভালো খেলা হচ্ছে। গত দিনের চেয়ে অনেক ভালো খেলা হচ্ছে। সুন্দরভাবে বাধা দিয়েছিলেন, বাধা দেওয়ার কারণে গোলটি নিয়ে আর যেতে পারলেন না। ব্যাকশট, লেফারে ফাউল। দেখা যাক, মারলেন সুন্দর, অপূর্ব সুন্দর শট মেরেছিলেন। দেখা যায় আবারও সুন্দর, মানে গোল বেরিয়ে যাচ্ছে, অল্পদের জন্য গোল হইল না। কর্নার মারবেন, মারলেন সুন্দর, অপূর্ব সুন্দর মেয়েছিল। দেখা যাক গোল হতে পারে, কিন্তু না। ব্যথায় আছে না এটি,
দর্শক দেখতে পাচ্ছেন, খেলা দেখতে হলে গ্যালারি পূর্ণতা লাগে, সেই গ্যালারি পূর্ণতা আজকে দীঘা বাজারে কানায় কানায় পরিপূর্ণ। যারা খেলাতে আমাদেরকে সাহায্য করে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। টান টান উত্তেজনা খেলা। ও বলটি লাগলে হয়তো বা গোল হয়ে যেতে পারত। অপূর্ব সুন্দর মেরেছিলেন। বল না ছোট হয়ে গেল আর দিলে ভেঙে গেল। বলের সাথে দৌড়, যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই বলবেন। অপূর্ব সুন্দর বিপর্যনার মাঝখানে ছিল কিন্তু গোল দিতে পারলো না। আবারও সুন্দর সুলতান ঢাকা থেকে খেলা দেখার জন্য, আরিফুর রহমান হবিগঞ্জ চাঁদপুর থেকে দেখার জন্য, মোহাম্মদ সাগর সরকার ভাই এক গোল উপরে যেখানে গোলের লোকেশন দিয়েছি লিখে দিয়েছি সেটা দেখে নেন। এক গোল দিয়েছে জয়পুরহাট। সবুজ রিতা জয়পুরহাট থেকে দেখছেন, অনেক অনেক ধন্যবাদ সবুজ রিতাকে। গোলটা দেখতে খুব কষ্ট পেলাম ভাই, আমার আসতে একটু দেরি হয়েছিল সবুজ রিতা, সেই জন্য আমি আসতে পারি নাই, এর জন্য অনেক অনেক দুঃখিত। আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সামনের দিন এই ধরনের আর হবে না, চেষ্টা করব। প্রথম চান্সে গোলটি হওয়ার কারণে আমি দেখাতে পারি নাই, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যদি ক্ষমা করে দিয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখে দেন যে ক্ষমা করে দিয়েছেন। আমার ধারাভাষ্যে যদি কখনো সমস্যা ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চেষ্টা চালিয়ে যাচ্ছি ভালোভাবে খেলা দেখানোর জন্য। চেষ্টা করব কমেন্টে উত্তর দেওয়ার জন্য, অবশ্যই কমেন্ট করবেন। সাগর সরকার, রেজাল্ট হচ্ছে জয়পুরহাট 1 পাবনা 0। সবুজ রিতা দেশের বাইরে থেকে খেলা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি কোন দেশে থাকেন অবশ্যই একটু জানাবেন কমেন্টে।
যেহেতু দেশের বাইরে থেকে খেলা দেখছেন, অবশ্যই দর্শক জানুক আপনি কোন দেশের থেকে খেলা দেখছেন। অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন দেশে থেকে দেখছেন। রনি আমার ভাস্তি, অনেক অনেক ধন্যবাদ রনি। কেমন আছো ভাস্তি? দেখলাম কত যেটা কমেন্ট করেছিল, কমেন্টের উত্তর দিতে পারে না। আমার ভাস্তি সৌদি আরব থাকে, সেখান থেকে খেলা দেখছে রনি। ধন্যবাদ রনি সৌদি আরব থেকে খেলা দেখার জন্য। রক্ষণাত্মক বল ধরেছে, একটি প্লেয়ার আহত হয়ে আছে। আচ্ছা ভালো থেকো, কোনো সমস্যা হলে অবশ্যই জানিও। যেহেতু বাইরে থাকো একটু দেখে শুনে চলবে, আর চোখ কান খোলা রেখে চলতে হবে, না এছাড়া সমস্যা হতে পারে। এখন খুব কড়াকড়ি আইন চলছে, সেদিক দিয়ে অবশ্যই লক্ষ্য রাখবে। আর গাড়ি ঘোড়া চালাও যেহেতু অবশ্যই দেখে শুনে চালাবে, কোনো কাজে জেদবার করবে না। ঠিক আছে, কামাই করো, কামাই করে চলে আসো, আবার দেশে আসো, দেশে এসে আবার একসাথে সঙ্গ দিও। সজীব আহমেদ ধন্যবাদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ সজীব। কেমন আছো সজীব তুমি? অনেকদিন ধরে দেখা নাই তোমাদের সাথে, এলাকাতে আসলে অবশ্যই দেখা করবে আমার সাথে একটু, আর এই দেখা করলে ভালো লাগে। আর আমি চেষ্টা করি বাইরের লোকের জন্য খেলা দেখানোর জন্য, আমিও বলে দিই। পরীক্ষা ধন্যবাদ। আচ্ছা নামাজ পড়ে আবার ফিরে আসলাম। আমার চিন্তা করে না, আমার সেই হিমেল রয়েছে 14 বছর বড় ভাই খোকন। যখন ফিরে আসলাম এই মাত্র যারা মাঠে প্রবেশ করলেন, ডক্টর সাহেব, আমাদের ডক্টর সেফটি ফার্স্ট। ডাক্তারের নাম কি? ডক্টর রজব। ডক্টর ভাই রজব ভাই ডিস্ট্রিবিউশন করছে সেফটি ফার্স্ট। পানি মন্ত্রী মামুন। পানি মন্ত্রী, আজকে পানি মন্ত্রীর দায়িত্বে রয়েছেন মামুন। অবশ্যই একটু কমাই দাও, এই মাপে থেকে কমাই, আরো কমাই দাও। রহমান অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে যারা মাঠে প্রবেশ করলেন তাদের অবগতির জন্য জানাচ্ছি খেলার ফলাফল। চেষ্টা করছি আমি। জয়পুরহাট তারা কোথায় প্রথম গোলের মালিক, সেই 11 নম্বর জার্সি পরিহিত সেই শাওন, এবং এই সত্যি বাজার সিনিয়র পাবনা তারা কিন্তু 0। আজকে লাল কার্ডের পুরস্কার, লাল কার্ড, কোন প্লেয়ার যদি লাল কার্ড পেয়ে থাকে তাকে পুরস্কার দিবেন বিডি প্রাইভেট সেন্টার পরিচালনায় মোহাম্মদ আয়ুব আলী বকুল। কোন প্লেয়ার যদি লাল কার্ড পেয়ে থাকেন তাকে পুরস্কৃত করবেন বিডি প্রাইভেট সেন্টার পরিচালনায় মোহাম্মদ আয়ুব আলী বকুল। ধন্যবাদ। এবং আজকে ম্যান অফ দ্য ম্যাচ স্পোর্টস গ্যালারি, সেই রেল স্টেশন বাজার বর্ডার্সের সর্বন্ন, অবশ্যই রেল স্টেশনের দক্ষিণ সাইডে যার স্পোর্টস দোকান রয়েছে প্রোপাইটার মোহাম্মদ নান্টু ভাই। আজকের ম্যাচ সেরা পুরস্কার ঘোষণা দিয়েছেন স্পোর্টস গ্যালারি। আর আমি রেল স্টেশন বাজার স্পোর্টস সামগ্রী যাদের প্রয়োজন অবশ্যই সেই রেল স্টেশন বাজারে অবশ্যই যোগাযোগ করবেন। সুন্দর মেরেছিলেন, রকেট শট দিয়েছিলেন নম্বর 11 সেই শাওনওয়াল। প্রথম পুরস্কার পাবেন গোলদাতা হিসেবে অবশ্যই সেই আব্দুল্লাহ ছড়ি দীঘা বাজার, এবং সাউন্ড সিস্টেমে রয়েছে আশিক সাউন্ড সিস্টেম দীঘা বাজার। ধন্যবাদ এত সুন্দর সাউন্ড সিস্টেম আয়োজন করে দেওয়ার জন্য। নম্বর 9 মানেই আরামবাগের সেই সত্য
পেয়েছেন নাম্বার 12 সেই সাউন্ড টু, তিনি খেলে থাকেন ফকিরাপুর ইয়ং ম্যানস ক্লাবে ঢাকার বি। দেখতে পাচ্ছি আজকে দীঘা তরুণ সংঘের প্রত্যেকটি সদস্যই কিন্তু অক্লান্ত পরিশ্রম দিচ্ছেন এবং এই খেলাকে প্রাণমুগ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। এবং বারবার বলতে চাই, পর্দার আড়ালে যারা টিকিটের দায়িত্বে রয়েছেন, গ্যারেজের দায়িত্বে রয়েছেন, অবশ্যই অবশ্যই তাদের ধন্যবাদ। তারা কিন্তু একটি ম্যাচ কিন্তু দেখতে পান না, কিন্তু এই খেলাকে প্রাণমুগ্ধ করার জন্য যোদ্ধা হিসেবে ঢাল হয়ে দাঁড়ান। আমাদের মাঝে দেখতে পাচ্ছি সেই রবিন খান, লালপুর থেকে আগত নাটোর রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য রবিন খানকে দেখতে পাচ্ছি। সেই পাকা ইউনিয়ন বাগাতি পাড়ার সেই মন্টু কাকা, সেই কাটাখালীর অন্যতম একজন মানুষ, যিনি বাগাতে পাড়ার গর্ব, বাগাতে পাড়ার মানুষ, একসময় সাবেক গোলদাতা অর্থাৎ গোলবারের একাই সামলিয়েছেন যিনি। তিনিও বলতে এসেছেন ভাই জাহাঙ্গীর থেকে এবং শহীদুল্লাহ গেলে এসেছেন এবং লালপুরের শ্রেষ্ঠ দর্শক এবং সেরা দর্শক আজার ভাই, তিনি এসেছেন আমাদের মাঝে আজকে খেলা উপভোগ করার জন্য। ধন্যবাদ জানাই এই মানুষগুলোকে। এবং দীঘার সাবেক খেলোয়াড়দের দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে তারা কিন্তু খেলা উপভোগ করছে এবং শিক্ষা জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে শক্তিশালী করার জন্য যে শিক্ষকরা দিন রাত পরিশ্রম করেছেন এই রাজশাহী জেলার দীঘা এবং আশপাশের সকল স্কুল থেকে, প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষকরা এসেছেন, অবশ্যই তাদের সালাম শ্রদ্ধা। অবশ্যই আমরা নাম্বার 19 মানেই আজকে দেখাচ্ছে দারুণ খেলা, তারই নাম কিন্তু মুরসালিন বিল্লাহ। এই ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়নের একটি প্রাণ ভোমরা। এখন পর্যন্ত পজিটিভি জয়পুরহাট 1 এবং ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন পাবনা তারা কিন্তু শূন্য। খেলার যখন এই অবস্থা, আসলে কণ্ঠের পরিবর্তন, যিনি কণ্ঠ দিয়ে দেখায় অনেক কেউ, নাম কিন্তু আমার স্নেহের হিমেল। ধন্যবাদ শাওন ভাই। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে কিন্তু ম্যাচ মাঠে গড়াচ্ছে। আপনারা উপভোগ করছেন ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ এবং এই দ্বিতীয় ম্যাচে 5 উইকেটে জয়পুরহাট ইতিমধ্যে একটি গোল করতে সক্ষম হয়েছে। শাওনের পা থেকে গোলকিপার এবং ডিফেন্ডারকে বোকা বানিয়ে প্রথম যে গোলটি আদায় করেছে সেই গোলে তারা কিন্তু 1-0 গোলে এই মুহূর্তে অগ্রগামী। দারুণ চেষ্টা করছে এই ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন পাবনা। গোল পরিশোধে মরিয়া তাদের প্রচেষ্টা কিন্তু চলমান। এই মুহূর্তে মাঝ মাঠে বল পেয়েছেন জয়পুরহাটে সামন্ত, বাড়িয়েছেন পাবনাতে নাম্বার 14 সবুজ, দেখছেন কাকে বলা যায়, বাড়িয়েছেন বল বলটা লিম্বারের মধ্যে স্পিড ভঙ্গি আমরা দেখতে পাচ্ছিলাম। এই পর্যায়ে সেই জায়গায় কিন্তু আক্রমণের গোলের সম্ভাবনা সাউন্ড প্রথম যে গোল করেছিল সেই সাউন্ড আবার আরেক দারুণ একটি খেলা আমরা উপভোগ করছি। 200 মতো অগ্রগামী, আর হয়তো অল্প কিছুটা সময় বাকি রয়েছে প্রথমার্ধে। গোলটি পরিশোধ করতে পারবে সেটি দেখার বিষয়। বলছিলাম যখন সেই কথা, তখন নিজেদের অর্থে নিজেদের মধ্যে বল গণনা করে সামনে আসার চেষ্টা করছিল। বল করে গেছে এমনটা সাউন্ড টু থেকে আবার এসে ম্যাজিশিয়ান 10 নম্বর পাপন, কিন্তু না পাপন যে ভালো আছো রেফারি সকল রেফারি সমস্ত জানিয়ে দিল পার্শ্বরে প্রতিক্রম করেছে। তার ফলে আপনারা দারুণ ভাবে দেখছেন যে কিভাবে দর্শকরা খেলা দেখছেন। সামনের দিন অবশ্যই আসবে, খেলবে, খেলা দেখাবে, দিকে শুনে গাড়ি চালাও। মাঝমাঠে বল পেয়েছে নাম্বার 21 মাহফুজ, যিনি বিকেএসপি হয়ে খেলতে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেখানে মোরসালিন বিল্লার উদ্দেশ্যে মোরসালিন বিল্লাহ হাসান দারুণ বোঝাপড়ার চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা দলকে পরিশোধ বা গোল পরিশোধের যে চেষ্টা সেটি কিন্তু করতে পারেনি। নিজেদের অর্ধে দেখছেন চতুর্থকে কাকে দেওয়া যায় বল, কাকে দিলে গোল করে দলকে সফলতায় ফেরাতে পারবে। দারুণ একটা স্কিল দেখতে পেলেন এর মধ্যে হাসান মুরসালিন বিল্লাহ। মুরসালিন বিল্লাহর কাছে কিন্তু
হাসানের কাছে বল ছিল, হাসান সেখানে রাখতে পারেন। ঈশ্বরদী বাজার সিনিয়র পাবনা, তোমাকে অনেক অনেক আমরা ধন্যবাদ। blue অর্থাৎ তোমরা নীল রঙের জার্সি যারা দেখতে পাচ্ছেন তারা ঈশ্বরদী বাজার সিনিয়র পাবনা, এবং হলুদ জার্সিধারী যারা দেখছেন তারা বদপ্রেমী জয়পুরহাট। সুযোগ এসেছিল, সুযোগ পেতে কাজে লাগাতে পারেনি, 2-0 করে পিছিয়ে রয়েছে। পরিশোধ করার চেষ্টা সেটা কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বাড়িয়েছেন, ক্রস হয়েছে, হেড হয়েছে, বল পেয়েছে 5 বিপি জয়পুরহাটের সুমন। সুমন কিন্তু দেখছেন তাকে দেওয়া যায়, অনেকটা বাড়িয়েছেন ডান পাশে আক্রমণে কাটিয়েছেন। এর মধ্যে 7 নম্বর জার্সিধারী গেল হৃদয়, গোলের সম্ভাবনা। হাই হাই, একেবারে ওয়ান জায়গায় পেয়েছিল, মিস হয়ে গেল রে মামা। যদি গোল হতো 3-0 তে এগিয়ে যেত, সেটি যেহেতু হয়নি, 2-0 গোলে এগিয়েই থাকতে হলে এর মধ্যে 5 বিপি জয়পুরহাটকে। সুন্দর গোল করে এখনো পর্যন্ত গোল পরিশোধের আপ্রাণ চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে ঈশ্বরদী বাজার সিনিয়র পাবনা। কি হয় একটা বিষয়, জুলাই স্মৃতি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। এর মধ্যে রেফারি মশিউর রহমান শাহিন যতটা সম্ভব বলের কাছাকাছি থেকে ম্যাচ পরিচালনা করা সম্ভব সেই চেষ্টাই কিন্তু করছেন। অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ তিনি, দেখলাম খুব কাছে থেকেই ফাউলের সিদ্ধান্ত দিয়ে দিলেন। সহকারী রেফারি সুমন রয়েছেন, এছাড়াও সহকারী রেফারি রয়েছেন আরো একজন ধন্যবাদ মিশু, এবং আমাদের চতুর্থ রেফারি দিঘার সরকার শহীদুল ইসলাম কিন্তু রয়েছেন ম্যাচ পরিচালনার দায়িত্বে। এর মধ্যে মাঝমাঠ থেকে ফ্রি কিক লাভ করেছে 5 বিপি জয়পুরহাট। 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয়, দেখছেন তাকে দেওয়া যায়, বাড়িয়েছেন, গোলে যাবে না, কিন্তু না, বক্সের মধ্যে সেখানে প্রতিহত হয়েছে। আক্রমণ নস্বাত হয়ে গেল, আক্রমণ কিন্তু না, এলোমেলো ফুটবল খেলে মোদি সুদী বাজার সিনিয়র পাবনার কাছ থেকে। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় সামন্ত বাড়িয়েছেন। এর মধ্যে মাঝমাঠে নাম্বার 9 সত্য আরামবাগের হয়ে যিনি ফুটবল খেলে থাকেন হৃদয়, দুর্বল শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট। গোলকিপার প্রস্তুত ছিল, দুর্বল শট থেকে গোল করতে হলে কিন্তু খুব বেশি কষ্ট করতে হয়, কিন্তু সেটাই আমরা দেখছিলাম। যারা গোলটি লাভ করেছে এ পর্যায়ে ঈশ্বরদী বাজার সিনিয়র, যারা 2-0 গোলে এই মুহূর্তে পিছিয়ে পড়েছে। দারুণ রক্ষণ ভাগের দায়িত্ব পালন করছেন 5 বিপি জয়পুরহাটের রক্ষণ ভাগের যে শ্রমিক খেলোয়াড় ছিলেন তারা। যাই হোক, এই মুহূর্তে আক্রমণ সারানোর চেষ্টা করছে এই 5 বিপি জয়পুরহাট ফুটবল একাদশ। যাই হোক, এর মধ্যে আবারও কিন্তু মাঝ দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা সেই 10 নম্বর পাপন ধানমন্ডি ক্লাবে যিনি খেলে থাকেন, এখনো তার নিয়ন্ত্রণে বাড়িয়েছেন। এবারে কিন্তু থ্রু পাসের চেষ্টা, অফসাইড সংক্রান্ত বিধিবন্ধের দুটো ফাউল ফ্রি কিক লাভ করেছে এই মুহূর্তে নাম্বার 9, যে মুহূর্তে সত্য যার কথা বলছেন সত্যকে কিন্তু বাধা প্রদান করা হয়েছে। ঈশ্বরদী বাজার সিনিয়রের একজন খেলোয়াড় বাধা প্রদান করায় এ যাত্রায় ফাউলের নির্দেশ দিয়েছে। বিপজ্জনক জায়গা, মাঠ ছোট, এই জায়গাকেও আমরা বিপজ্জনক বলবো। ঠিক সেই কারণে দেখা যাক বাঁকানো শট নাকি ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ঝাঁঝালো শট, কি হয় ব্যাপার। শট হয়েছে, বাঁকানো শট ছিল, কিন্তু সেই মানব প্রাচীরে লেগে প্রতিহত। খেলার ফলাফল 5 বিপি জয়পুরহাট 2, ঈশ্বরদী বাজার জুনিয়র 0। 1 মিনিট অতিরিক্ত সময় প্রথমার্ধের। আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কর্নার কি হেড হতে পারে, কিন্তু না, একাধিক খেলোয়াড় থাকা সত্ত্বেও হেড কিন্তু হয়নি, আক্রমণও কিন্তু প্রতিহত হয়নি। দারুণ খেলছে ফুটবল, কিন্তু শৈল্পিক এবং নান্দনিক খেলা। যে শৈল্পিক নান্দনিক খেলা এই মুহূর্তে অনেকটাই উপহার দিতে সক্ষম 5 মিনিট, কিন্তু না, একেবারে গোলকিপার লাইনে ছিল। এবং কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, গোলকিপার এবং সেই ডিফেন্ডার নাম্বার 5 আমরা দেখতে পেলাম তাপসকে, তারা কিন্তু নিজেদেরকে দারুণ ভাবে মেরে ধরতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে আবারও আক্রমণ সারানোর চেষ্টা করছে বাম প্রান্ত দিয়ে সেই 5 বিপি জয়পুরহাট। দারুণ করে আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেছিল, লম্বা করে বাড়িয়েছিলেন, কিন্তু হেড হয়েছে মাঝ মাঠে। এই মুহূর্তে বল দিয়েছেন, উদ্দেশ্য ছিল ক্যাপ্টেন শুভম, কি করলি রে ভাই, এত সুন্দর সুযোগ ছিল তোর সাথে, তোর কাছে যখন বল আমরা কিন্তু চেয়েছিলাম 2 পা দিয়ে কোন জাদুটা দেখাবি রে ভাই, কিন্তু পারলি না। আবারও সুযোগ আসবে, মন খারাপ করিস না, সুযোগ আসলেই কাজে লাগাবি। দল কিন্তু পিছিয়ে পড়েছে 2-0 গোলে, মাথায় রাখার সক্ষম। যাই হোক, এই কথা যখন বলছিলাম এই মুহূর্তে রেফারি মশিউর রহমান শাহিনের বাঁশি কিন্তু বেজে গেছে। প্রথম অর্ধের খেলা শেষ, খেলার প্রথম অর্ধ শেষে
খেলার ফলাফল 5 বিপিন জয়পুরহাট 2, ঈশ্বরদী বাজার ইউনিয়ন 0। আজকে খেলা পরিচালনা হচ্ছে যৌথভাবে। অনেকেই কিন্তু রয়েছেন এই খেলার স্পন্সরশিপ হিসেবে বিটি প্রাইভেট সেন্টার রয়েছেন, যিনি পরিচালনায় আয়ুব আলী বকুল, তিনি কিন্তু দিবেন লাল কার্ড প্রাপ্ত যিনি হবেন তার জন্য পুরস্কার। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিবেন ওহিদুর রহমান নান্টু, যিনি স্পোর্টস গ্যালারির পৃষ্ঠপোষক, আর স্টেশন বাজার, যেখানে পাবেন সব ধরনের খেলার সামগ্রী সুলভ মূল্যে। এছাড়াও আব্দুল্লাহ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স দায়িত্বে রয়েছেন এবং তিনি কিন্তু প্রথম গোলদাতা হাসানের জন্য রেখেছেন আকর্ষণীয় পুরস্কার। আব্দুল্লাহ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স আপনারা পেয়ে যাবেন ইলেকট্রনিক্সের সকল পণ্য সুলভ মূল্যে। সেই সাথে দূর দূরান্ত থেকে আপনারা এই খেলাটি সরাসরি সাংবাদিক কামাল হোসেনের ফেসবুক পেজ থেকে লাইভ দেখতে পাচ্ছেন। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, যে সমস্ত দর্শক মাঠে প্রবেশ করেছেন তারা কি কারণে প্রবেশ করেছেন এটা আমার বোধগম্য নয়। আপনারা দয়া করে মাঠের বাইরে চলে যাবেন, এদিক ওদিক টাকাটাকি না করে ঢুকে যেহেতু করেছেন দ্রুত বাইরে চলে যাবেন। কমিটির লোকজনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতিরিক্ত দর্শকদের মাঠে প্রবেশ করতে দিবেন না। ছোট বাচ্চারা তোমরা কেন ভাই মাঠে প্রবেশ করেছো? ছাদে যারা উঠেছো, আমি একজন হুজুরকে দেখতে পাচ্ছি দারুণ আপ্রাণ চেষ্টা করছে ছাদে উঠার জন্য। তুমি উঠো না বাবা, পড়ে গেলে কিন্তু সর্বনাশ। উঠে পড়েছে, কে শুনে কার কথা? আজকে উঠেছো, কালকে আর উঠো না, কেমন? যাই হোক, দারুণ কিন্তু চলছে এই জুলাই সিটি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচের খেলা। আমি দেখলাম শাওন দুটি গোল করেছে এবং দুটি গোলই করেছে দারুণ প্লেসমেন্ট। গোলকিপারের চোখে চোখ রেখে পড়তে পেরেছে বইয়ের পাতার মতো পৃষ্ঠার পড়া, যার জন্যই কিন্তু এত সুন্দর প্লেসমেন্ট থেকে গোল করতে সক্ষম হয়েছে। তার জন্য রয়েছে কিন্তু পুরস্কার আব্দুল্লাহ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে। অক্লান্ত পরিশ্রম যারা করেন এই দীঘা তরুণ সঙ্গে শেখ শাসেবক, অন্তর, মেহেদি, বকুল, হৃদয়, নাজমুল, জনি ভাই রয়েছে, আমাদের রনি ভাই, সোহান রয়েছে, আমাদের রুমেল, হাসিব, পূর্ণ সহ অসংখ্য অসংখ্য স্বেচ্ছাসেবক বাকল রয়েছেন, খোকন রয়েছেন, ইকবাল, যাদের নাম কিন্তু না বলে নয়, যাদের নাম বলতে পারলাম না তারা আমার অত্যন্ত কাছের স্নেহের ছোট ভাই। মন খারাপ করলে হবে না, অন্যদিন মাথায় আসলে ঠিক ঠিক নাম বলে দিব। যাই হোক, এই মুহূর্তে আমরা কিছু ডিজে গান শুনবো নাকি? সাউন্ড সিস্টেম আশিক, কি খবর রানা বন্ধু? কিছু ডিজে গান বাজিয়ে দাও, আমরা চলতি খেলার শুরু হলেই আবার ধারা বিবরণীতে ফিরবো। তখন হলুদ 2, জয়পুরহাট 2। খালি কথা বলে খায় না।
এই হল ভাই এদিকে অন হলি হ্যাঁ আমাদের প্রতিনিধি খেলোয়াড় কলা সমিতি তারা কোনো দুটি গোল সম্পূর্ণ করেছে আর দুটি গোলই দিয়েছে কিন্তু শাওন এক। প্রথম গোল দুর্দান্ত শেরের মতো ফাঁকি দিয়ে উঁকি মেরে এসে রক্ষণ ভাগকে ফাঁকি দিয়ে গোল দিয়েছে এবং দ্বিতীয় গোল ঠিক সেইভাবেই রক্ষণ ভাগকে গোল ফাঁকি দিয়ে সেই রাইচুরি থেকে সোহাগ ভাই সেই ঢাকা থেকে খেলা দেখছেন আমাদের সেই নেইমার খ্যাত সোহাগ ভাই তিনি কিন্তু আমাদের লাইভ টেলিকাস্টে এই দীঘা উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠে লাইভ টেলিকাস্ট থেকে সাংবাদিক কামাল হোসেনের লাইভ থেকে সেই সোহাগ ভাই কিন্তু ঢাকা থেকে খেলা উপভোগ করছেন। অবশ্যই দুর্দান্ত থেকে যারা খেলা উপভোগ করছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ দীঘা দলের সঙ্গের পক্ষ থেকে। বিদ্যালয়ের খেলা শুরু অবশ্যই জগন্নাথ খেলাগুলোর সমিতি তারা কিন্তু দুই বিশ্বজিৎ ব্রাদার্স ইউনিয়ন তাদের মধ্যে শূন্য তাহলে যখন এই অবস্থা প্রথমবারের মতো ভারতবর্ষে আসছেন যার রয়েছে সুন্দর একটি মন সেই আমাদের বড় ভাই খোকন। ধন্যবাদ ধন্যবাদ শ্রাবণ। এই মাঠ কত ঘটনার সাক্ষী, কত ঘটনার নিদর্শন যার পক্ষে ধারণ করেছে কত শত ফুটবলার সেই বৃক্ষলাল শহীদ নন্দন কালো ক্রীড়া অঙ্গনের উর্বর ভূমি ফুটবলের চারণভূমি ঐতিহাসিক দেখা হচ্ছে বিদ্যালয় কলেজের ফুটবল উদ্যান থেকে আমি প্রশাসক মোহাম্মদ সিরাজুল করিম ফুটবল প্রথমবারের মতো ধারা বর্ণনা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে সহকারী ধারাভাষ্যকারী হিসাবে রয়েছেন কিন্তু বাঁকাতিপাড়া থেকে আমাদের শাওন এবং আমার স্নেহধন্য ছাত্র রেডিও পর্দার বিশিষ্ট সঞ্চালক ছাড়িয়ার সাথী হেমেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। আমরা আমাদের যে ফিজিও খেলার ফিজিও রয়েছে তাকে আহ্বান করছি, ফিজিওকে মাঠে প্রবেশ করার জন্য বিনীত আহ্বান করছি। একজন খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি ওই জয়পুর হাটের আহত মাঠের ভিতরে পড়েছেন। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে তিনি সুস্থ ফিরে আসবে।
সুপ্রিয় দর্শক, আগামী 26 তারিখ শুক্রবার এই মাঠে আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে এসিকেএস খাজুরবাগা ভার্সেস দুর্গাপুর রাজশাহী। আগামী এবং উক্ত খেলায় আপনার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে শুধু নাইজেরিয়া থেকে আগত খেলোয়াড় এই মাঠে খেলবে। শুধু নাইজেরিয়া থেকে ওই দিন আমরা এই দীঘার মাঠে দেখতে পাবো খেলা, নাইজেরিয়া খেলোয়াড় আসবে। এর সাথে যে কথা বলছিলাম, খেলার ফলাফল অর্থাৎ দীঘা মাঠের যে দৈরথ পাঁচবিবি জয়পুরহাট এবং ঈশ্বরদী ব্রাদার্স ফলাফল কিন্তু পাঁচবিবি খেলোয়াড় কল্যাণ সমিতি 2, প্রখ্যাতরে ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন পাবনা 0। 3 নম্বর জন্য তৈরি হয়েছে ব্রাদার্স স্যার 2000 ফুটবল অনুরাগী দর্শক মণ্ডলী, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আপনাদের উৎসাহের জন্য জানাচ্ছি, আপনাদের প্রেরণার জন্য জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ছিলেন অত্র এলাকারই কৃতি সন্তান, দীঘার সূর্য সন্তান, সাবেক ব্যাট কর্মকর্তা জনাব আলহাজ জামালউদ্দিন ভাই। উনি এই টুর্নামেন্ট আয়োজক কমিটিকে সহযোগিতা স্বরূপ 2000 টাকা দান করেছেন। আমরা সবাই করতালির মাধ্যমে তার দানকে গ্রহণ করি। ধন্যবাদ। যে কথা বলছিলাম, এই মুহূর্তে এগিয়ে রয়েছে ধন্যবাদ খালেদ মাসুদ ইমনকে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের দর্শকদের প্রত্যাশা অনেকটা পূরণ হয়েছে, সেটা আমরা বলতেই পারি। আসলে এই মুহূর্তে আক্রমণ এবং দুরন্ত গতি নিয়ে উভয় দলই কিন্তু মাঠ এবং মাঠের দর্শকদের মাতিয়ে তোলার চেষ্টা করছেন। দর্শকদের প্রত্যাশা গতিময়, ছন্দময়, জমজমাট জম্পেশ একটি লড়াই। আর এক্ষেত্রে আজকের এই রোমাঞ্চের টান উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে দর্শকদের প্রত্যাশা পূরণে প্রায় সক্ষম হয়েছে, তাতে করে সন্দেহ নেই। আজকের এই ম্যাচটা কতটা গতিময়, কতটা ছন্দময়, কতটা আনন্দের, কতটা উপভাগ্য তা ভাষায় প্রকাশ করতে পারবো না। মুহুর্মুহুর আক্রমণের ঢেউ যেন আসতে করছে ওই প্রতিপক্ষের অ্যাটাকে। আরো বিয়ার করলেন সবুজ, পরবর্তীতে গোলরক্ষক ছিলেন প্রচুর, তিনি তৎপরতার সাথে এই যাত্রার মোকাবেলা করলেন। গোলরক্ষক ছিলেন ক্ষেত্রে স্বাধীন, পরবর্তীতে আক্রমণ যাওয়ার চেষ্টা শুভ, দুর্বল শট, এখানে একজন খেলোয়াড় ছিলেন কিন্তু গোলরক্ষক ছিলেন তৎপর, তিনি অত্যন্ত সার্থকতার সাথে নুরুল ইসলাম রক্ষা করলেন এবং দিয়েছেন ডান পাশে আর্মস অ্যাকশনের মাধ্যমে আক্রমণ যাওয়ার চেষ্টা পাঁচবি ফুটবল একাডেমি 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয় তার নিয়ন্ত্রণ দিয়েছেন, তার সামনে টোকা করে চমৎকার ভাবে বাপনকে, যিনি ধানমন্ডি খেলোয়াড় এবং ধানমন্ডির প্রতিনিধিত্ব করছেন, সেই ছেলে কিন্তু চমৎকার খেলছে আজ মাঠে এবং তিনি যে মাঠের মধ্যে বলে হয়েছেন, এই মধ্যে আমরা দেখতে পাচ্ছি রয়ে গেল। দিয়েছেন সঞ্জয় খেলোয়াড়কে, আবার পেয়েছেন বাপন, দিয়েছেন তার সহযোগী সামনের উদ্দেশ্যে, সামনে দিয়েছেন বাপনকে, বাপন কিন্তু শেষ পর্যন্ত বল কিন্তু ওই ক্রস পিচ কি অর্থাৎ পোস্টকে ফাঁকিতে চলে গেল, একেবারে গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে, যে কারণে গোল কিক ওই ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়নের গোলে। আবারও দিয়েছেন বাংলাদেশ আক্রমণ যাওয়ার চেষ্টা, কিন্তু বলতে বল পেয়েছেন বিপক্ষ দলের রক্ষণ ভাগের খেলোয়াড়, সেখান থেকে তার নিয়ন্ত্রণে বাম পাশে আক্রমণ যাওয়ার চেষ্টা দিয়েছেন সাথে বাড়ি ছিলেন কিন্তু গোল পাস, সেখানে বল পেয়েছেন মাহফুজ দিয়েছেন তার সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে 15 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সেখান থেকে বল পেয়েছেন বিপক্ষ খেলোয়াড়, পরবর্তী আবার বল পেয়েছেন মাহফুজ নিজের নিয়ন্ত্রণে কাকে দিয়েছেন মাঝমাঠের উদ্দেশ্যে, সেখানে ছিলেন শোভন নিয়ন্ত্রণ দিয়েছেন এবং একাধিক কিন্তু গোলরক্ষক ছিলেন তৎপর, যে কারণে রেফারি বাসি অর্থাৎ কর্নার সম্ভবত কর্নার কিক লাভ করছে এই মুহূর্তে ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন পাবনা মাঠের উত্তর পূর্ব কর্নার থেকে। খেলার ফলাফল দীঘার মাঠের দৈরথ জয়পুরহাট এবং পাবনা যারা বলছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি জয়পুরহাট 2 প্রখ্যাত পাবনা 0। এই অবস্থায় দ্বিতীয় খেলা এগিয়ে চলেছে। কর্নার কিক নেওয়া তৈরি হয়েছে, কিক নিয়েছেন, হেড করার যে জয় হয়েছে কিন্তু লক্ষ্যবর্তী শট, যে কারণে রেফারি বাসি অর্থাৎ গোল কিক ওই পাঁচবিবি খেলোয়াড় কল্যাণ সমিতি জয়পুরের পক্ষে। কিক নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি দলীয় 2জন ডিফেন্ডার রয়েছেন, তারা রয়েছেন। আর সবচেয়ে বেশি মজার কথা হলো ভিক্টোরিয়া ক্লাবের ছেলেটি সে তাপস জাসির রফার, তিনি যে তার দায়িত্ব যথার্থ পালন করছেন তাতে কোনো সন্দেহ নেই। ভিক্টোরিয়া খেলোয়াড় যেখানে ভালো খেলবে সেটাই স্বাভাবিক। আবার আক্রমণে বাম প্রান্ত দিয়ে পাঁচবিবি জয়পুরহাট দিয়েছেন কিন্তু ফুটবল বল পেয়েছেন মাহফুজ, বিপক্ষ দলের লেফট ব্যাক রাইট ব্যাক, পরবর্তীতে আবার বল পেয়েছেন মাহফুজ থেকে বল চলে গেল দক্ষিণ দিকে পার্শ্বে অতিক্রম করে মাঠের বাইরে পাঁচবিবি জয়পুরহাটের পক্ষে দিয়েছেন সহযোগী সত্যের উদ্দেশ্যে, সত্যের কাছে এখনো বল নিয়ন্ত্রণের আক্রমণ করছেন, হেডার হতে পারে এবং বিপদ কিন্তু 2জন খেলোয়াড় ছিলেন তৎপর মাহফুজ এবং একজন শাওন, পরবর্তীতে আবার বল পেয়েছেন
বল পেয়েছেন পাপন, ধানমন্ডির খেলোয়াড়, ধানমন্ডি সেন্টারে চমৎকার খেলছে, সেন্টার ম্যাচমেকার হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে। যা করে ফ্রেমাসি অর্থাৎ থ্রোইন কি ফ্রি কিক নামার জন্য তৈরি হয়েছেন মাহফুজ, দলীয় সেন্টার ব্যাক ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন, তিনি তার খেলোয়াড়দের অবস্থান লক্ষ্য করছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আজকে এই খেলার যে মূল রেফারির দায়িত্বে রয়েছেন তিনি হচ্ছেন শাহিনুর রহমান শাহিন, এবং সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন মশিউর রহমান মিশু এবং সুমন। আসলে সমস্ত মাঠ জুড়ে দৌড়ঝাঁপ, আবেগের জোয়ার, অথচ এক অদৃশ্য শিল্পীর নীরব ছোঁয়ায় যেন আজকের এই খেলা পাচ্ছে শৃঙ্খলা। তিনি আর কেউ নন, তিনি আমাদের এই ম্যাচের প্রধান পরিচালক, নাটোরের যুবরাজ, রানী ভবানীর নাটোরের যুবরাজ, উত্তরা গণভবনের যুবরাজ, হ্যান্ডসাম রেফারি শাহিনুর রহমান শাহিন। তার পোশাকটাই যেন ন্যায় বিচারের প্রতীক, হাতের বাঁশিটা যেন প্রেমিকের বাঁশি, যা থামিয়ে দেয় উত্তেজনার ঢেউ, আবার ডেকে আনে নতুন শুরু। খেলোয়াড়দের মাঝে আবেগের আগুন জ্বলে উঠলেও তিনি ঠান্ডা নদীর মতো শান্ত। কখনো দেখা যায় খেলোয়াড়দের মধ্যে কোনো সাপের মতো যেন ফস করে উঠে, তখন সেই ক্ষেত্রে এই শাহিনুর রহমান শাহিন কিন্তু একেবারে নদীর মতো শান্ত। দর্শকরা কি করেন? দর্শকরা রুদ্ধকার মুহূর্তে তাকিয়ে থাকেন ওই শাহিনুর রহমানের দিকে, এবং শাহিনুর রহমানের হাত তুললে খেলার কাব্য পায় নতুন মাত্রা। সত্যি শাহিনুর রহমান রেফারি যেন মাঠের নায়ক, তিনি যেন অদৃশ্য অথচ অপরিহার্য, যার স্পর্শে ফুটবল হয়ে উঠেছে রোমান্টিক এক মহাকাব্য। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম একটা ফ্রি কিক, ওই 5 মিনিট জাফর হাতের অনুকূলে কিক নেবার জন্য দুজন খেলোয়াড় প্রস্তুত হয়ে আছে, ডি বক্সের কিছুটা বাইরে থেকে সেট লাভ করছে এই মুহূর্তে পারবেগী খেলোয়াড় কল্যাণ সমিতি জাফর হাট, যারা কিনা এখন পর্যন্ত ড্রাইভিং সিটে অবস্থান করছে। হৃদয়, তিনি কিক নেবার জন্য তৈরি হচ্ছেন, এদিকে প্রশ্ন রক্ষক স্বাধীন কিক করছে নিচু করে, কিন্তু এলিমিনেশন পঞ্চদশ সরাসরি ক্রস পিচের অনেক উপর দিয়ে মাঠের বাইরে। দর্শক সমাগম আস্তে আস্তে যেন বেড়েই চলেছে। এই দীঘার মাঠ ফুটবল বান্ধব, দীঘার পরিবেশ বিনোদন বান্ধব, দীঘার দর্শকদের ফুটবল বান্ধব, যে কারণেই এই মাঠে আসতে ফুটবল, যারা ফুটবলকে দারুণভাবে ভালোবাসেন, মনে প্রাণে ফুটবলকে বুকের মধ্যে টেনে নিয়েছেন, তারাই কিন্তু আজকের এই জমজমাট বুদ্ধিমান সন্ধ্যা ফুটবল খেলা উপভোগ করার জন্য এই ঐতিহাসিক দীঘা উচ্চ বিদ্যালয় কলেজের ফুটবল বিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসের চারপাশে ভিড় জুগিয়েছেন। আমাদের ক্ষেত্রে প্রবাসী শাহিনুর রহমান শাহিনের কিন্তু দৃষ্টি এখন পর্যন্ত এড়ায়নি। তার দুই সাইড ম্যান হিসেবে আমরা দেখতে পাচ্ছি দুজন সরকারি রেফারি রয়েছেন, এক প্রান্তে রয়েছেন মশিউর রহমান মিশু এবং অপর প্রান্তে রয়েছেন সুমন। তারাও যেন খেলার চোখ, খেলার আলো, পতাকা হাতে তাদের প্রতিটি ইশারা যেন প্রেমিকের নিঃশ্বাসের মতো সূক্ষ্ম তবু স্পষ্ট। অফসাইডের মধ্যে তাদের পতাকা উঠলেই খেলার ঢেউ যেন থেমে যায়, আবার ন্যায়ের সুরে বাজে নতুন তাল। দর্শকরা হয়তো খেলোয়াড়দের দিকেই তাকিয়ে থাকে, তার খেলোয়াড় দিকে তাকিয়ে করতো, কিন্তু এই সরকারি রেফারি চোখে ধরা পড়ে প্রতিটি সূক্ষ্মতা, তাদের দৌড়, তাদের মনোযোগ, তাদের শৃঙ্খলা সব মিলে তারাই মাঠের নীরব কবি, যারা মূল রেফারির সাথে মিলিয়ে রচনা করেন ন্যায়ের মহাকাব্য। সত্যি সরকারি রেফারি ছাড়া খেলার জন্য অসম্পূর্ণ প্রেমের মতো অপূর্ণ এবং অপূর্ণ ভরা। সেখান থেকে মাহফুজ বিপক্ষের খেলা সেটা করে আবার মাহফুজ দিয়েছেন সতীর্থ 6 নম্বর জার্সি খেলোয়াড় তানভীরকে, পরবর্তীতে আবার বল পেয়েছেন 2 নম্বর জার্সি খেলোয়াড় শোভন থেকে বল পেয়েছেন মাহফুজ, তিনি উঁচু করে কিক করেছেন, উদ্দেশ্য শুভনীদের নিয়ন্ত্রণে না করে যাওয়ার চেষ্টা, খেলা কিছুটা সমতা আনার চেষ্টা করছেন, অথচ ব্যবধান কমানোর চেষ্টা করছেন, কিন্তু আবারও ক্লিয়ার করছেন শেষ নম্বরে 7 নম্বর জার্সি খেলোয়াড় হৃদয়, এবং শেষ পর্যন্ত সবুজ এবং বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, ফলে গোল কিক ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়নের পক্ষে। কিক নাম্বার জন্য গোলরক্ষক বল উঠেছেন এবং সেন্টার ব্যাক মাহফুজ জার্সি নাম্বার 21 তিনি দিয়েছেন তার সহযোগী মুরসালিম বিল্লাহ। জাতীয় দলের একজন চৌকস আক্রমণ ভাগে খেলোয়াড় রয়েছেন যিনি
একটা স্বীকৃত স্ট্রাইকার এবং তিনি বিশ্বে সেই নামও আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরী বাজার সিনেমার হয়ে খেলছে। এটাকে আমরা লটারির দিকে যাব এই দায়িত্ব পালন করার জন্য আমরা করেছি আমার স্নেহের জন্য হিমেলকে। হিমেল, ধন্যবাদ। অসংখ্য দর্শক আজকে মাঠে উপস্থিত হয়েছে খেলা দেখার জন্য এবং যারা 10 টাকা দিয়ে মাঠে প্রবেশ করেছেন তাদের জন্য আমরা কমিটির পক্ষ থেকে 3খানা পুরস্কার রেখেছি। 3 জন ভাগ্যবান দর্শক এই পুরস্কারটি পাবেন। আপনারা প্রত্যেকেই এই মুহূর্তে টিকিটটা হাতে রাখবেন এবং নাম্বার খানা মিলিয়ে নেবেন। তোরা যাবে না দেবুলি প্রথম পুরস্কার নাম্বার 91881 এটা 90 81 যার সঙ্গে মিলে গেছে সে চলে আসবেন কমিটি বক্সে এখানে। দ্বিতীয় পুরস্কার উঠাও দ্বিতীয় পুরস্কার তিনটার নাম্বার 8968 তৃতীয় এবং শেষ ভাগ্যবান কে হতে চলেছে দেখা যাক। উঠাও বাচ্চা। তৃতীয় নম্বর 9558 9558 আপনারা 3 জন ভাগ্যবান দর্শক দয়া করে চলে আসবেন কমিটি বক্সে এখানে। ধন্যবাদ হিমেল। ফিরে আসছে খেলাধারা বর্ণনায়। এই মুহূর্তে বল পেয়েছেন 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় এবং সেখান থেকে আবার বল পেয়েছেন 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় কাউসার থেকে বল পেয়েছেন মোরসালের থেকে হেড করেছেন বিপক্ষ দলের রক্ষণ করে 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় রিমদাই বল পেয়েছেন শুভ ছিলেন ধরে দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত কোন দলের পক্ষে শপথ খেলতে পেয়েছিলেন কিন্তু বল ছেড়ে দেয় আমাদের বাইরে মাঠের বাইরে। টিকিটের ঈশ্বরী বাজার সিরিয়ালের খেলার পরিবর্তন মাঠের বাইরে চলে যাচ্ছে জার্সি নাম্বার 6 এবং 17 আবির প্রবেশ করছে জার্সি নাম্বার 11 আবির 17 আবির খেলোয়াড়দের লটারি নাম্বারগুলো আরেকবার বলে দাও হিমেল। প্রথম পুরস্কার লটারি নাম্বার 9181 দ্বিতীয় পুরস্কার 8968 3 নম্বর ভাগ্যবান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। টিকিটের নাম্বার 9558 9558 আপনার নাম মন্ত্র বাসা কোথায়? খুশি লাগছে? খুশি তো লাগবে আবার আসবেন তো ভাই, আমরা তো খেলা দেখবো। ধন্যবাদ। আপনি আপনার কাঙ্ক্ষিত পুরস্কারটি গ্রহণ করবেন। জয়পুরহাটের পক্ষে ছোট বাজার প্রস্তুত হচ্ছে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয় ছবারেছেন দেশের নয় মাসে উত্তর উদ্দেশ্যে সত্যলিদের নিয়ন্ত্রণে চমৎকার পুত্র বাদ বাড়িয়েছেন কিন্তু বিপক্ষ দলের মাফ ছিলেন রক্ষণ ভাগের সেন্টার ব্যাক হিসেবে তাদের স্টপার যে কারণে ক্লিয়ার হয়েছে। পরবর্তী বল পেয়েছেন আবার 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় এবং রেফারির পাশে আমরা দেখতে পাচ্ছি দুই খেলোয়াড়কে শারীরিকভাবে ট্যাকল করার চেষ্টা করেছিলেন এবং রেফারি হলুদ কার্ড দিকে সতর্ক করলেন। এই মুহূর্তে ওই 19 নম্বর জার্সিধারী খেলোয়াড় মোরসালিন বিল্লাহকে হলুদ কার্ড দেখে সতর্ক করলেন আজকের এই খেলার মূল কোচ শাহিদুর রহমান, যে কারণে এই মুহূর্তে ফ্রি কিক 5 দিবে ওই জয়পুরহাটের পক্ষে। এই মুহূর্তে খেলার ফলাফল জয়পুরহাট 2
এবং ঈশ্বরী ব্রাদার ছিলেন তারা কিন্তু শূন্য। আইসে 89 আইসে 89 আমাদের 500 তেলেঙ্গানা মানুষের দ্বিতীয় পুরস্কার পেয়ে গেছে এবং প্রথম নম্বর জিতেছিল 9181। আপনারা চলে আসবেন। চমৎকার সুযোগ এবং সমতা সেটা কমালেন ওই শুভ দলীয় ক্যাপ্টেন শুভ কিন্তু বললেন খেলার ফলাফল এই মুহূর্তে 5-2 জয়পুরহাট 2 রক্ষা করে ঈশ্বরী ব্রাদার্স ইউনিয়ন পাবনা 1। অর্থাৎ ব্যবধান একটু হলেও কমেছে তারা এবং তারা যদি শেষ পর্যন্ত চেষ্টা করে খেলার সমতা ফেরানো সম্ভব। যাই হোক ধারা বললে আবার পরিবর্তন আসছে আমার স্নেহধন্য শাওন। ওইবার আছে বলে 1 নম্বর যেটা লিয়ে আইতে আসতেছ না বলে না ধন্যবাদ স্যার। 1 নম্বর দেবতাই লিয়ে যাও করে ওকে আবার শুধু আবারও বলে দাও হেড করেছেন তন্ত্রটা ফলফল আল্লাহ পত্র ইয়াবুল কারাল গোল অবশ্যই গোল দিতে হবে। অনেকক্ষণ ধরে দর্শক বলছিলেন গোল কেন হয় না তারই কিন্তু গোলের বন্যা বয়ে দিচ্ছে এই শুভ। এক গোল দিয়ে কিন্তু দলকে এখন পর্যন্ত ঠিকই রেখেছে, দ্বিতীয়ার্ধে যাওয়ার সম্ভাবনা জুগিয়েছে, কারণ এখন পর্যন্ত 1 গোল পিছিয়ে রয়েছে সত্যি ব্রাদার্স পাবনা। অবশ্যই ধন্যবাদ জানাই দিঘাতরুর সঙ্গে প্রত্যেকটি সদস্যকে। আমরা ফুটবল প্রেমী যাকে জানি নাম কিন্তু সেই সাধারণ সম্পাদক ভাই আমাদের জনি এবং এই এলাকা দীঘার প্রদীপ যাকে বলা হয় দীঘার প্রদীপ নাম কিন্তু সভাপতি শরীফ। অবশ্যই ধন্যবাদ যার চিন্তাধারা আছে তুমুল, তারই নাম কিন্তু মৃদুল, ওই সালামপুরের মৃদুল, সালামপুরের অন্যতম একজন সংগঠক সে মৃদুল এসেছেন আমাদের মাঝে খেলা উপভোগ করছেন। প্রথম পুরস্কার অর্থাৎ 9181 সে ব্যক্তি কিন্তু এসেছে। ভাই আপনার নাম, বাসা কোথায়? আপনি এই যে পুরস্কারটি পেলেন দীঘাতরুর সংঘ আপনাকে যে প্রথম পুরস্কার তুলে দেবে, আপনার অনুভূতি যদি একটু প্রকাশ করতেন। খুব ভালো, ধন্যবাদ। আমাদের প্রধান অতিথি তার হাতে কত পুরস্কার তুলে দিচ্ছে আজকে প্রথম পুরস্কার। ধন্যবাদ জানাই। এত সুন্দর আয়োজন করেছেন যারা, পরিচালনা করছেন তারা, অর্থাৎ এই দীঘাতরুর সংঘ। ওরা সংঘবদ্ধ, ওরা উদ্যমী, ওরা অগ্নিশিখা, জ্বলন্ত আগুন যাদের মধ্যে রয়েছে। শুভ মামা অবশ্যই এই শুভকে দেখতে পাচ্ছি তরুণ সংঘের একটি সেই বাঘা খেলোয়াড়। এই যে নাম হচ্ছে দীঘা, অবশ্যই এই মাঠ থেকেই প্লেয়ার হয়, তৈরি হয় বাঘা। অবশ্যই এই মাঠ থেকে দেখেছি 10 নম্বরের আমার পাশে রয়েছে স্বাধীন, দীঘাতরুণ সংঘের রাইট উইঙ্গের যিনি খেলে থাকেন দীঘাতরুণ সংঘের দলের হয়ে। এই স্বাধীনকে দেখতে পাচ্ছি অত্যন্ত দারুণ একজন প্লেয়ার। তিনি কিন্তু সালামপুরের মাঠে অনেকগুলো সুযোগ পেয়েছিল, সেই স্বাধীন সুযোগগুলো কাজে লাগালেই দীঘাতরুণ সংঘ সেমিফাইনালে উত্তীর্ণ হতো। আমরা দেখেছি কোয়ার্টার ফাইনালে তারা টাই ব্রেকারে কিন্তু পরাজয় ঘটে। আমরা পজিটিভ খেলোয়াড় নম্বর 14 মানেই কিন্তু ফকিরুল্লাহ ইয়ং ম্যানস ক্লাবের সেই সবুজ তরুণ, যে কথা বলছিলাম দীঘাতরুণ সংঘ। অনেকে প্রশ্ন করেছেন আমাকে আসার পথে এই তরুণ সংঘর কাজটা কি, অবশ্যই বলতে চাই দীঘাতরুণ সংঘ একটি অরাজনৈতিক দল এবং এটা কিন্তু রাজনৈতিক দল নয়, এটা একটা মানবিক সংগঠন, সমাজসেবার সংগঠন। এই সংগঠন যখন এই যে বন্যদের পাশে দাঁড়ানো এবং বৃক্ষরোপণ থেকে বাল্য বিবাহ দূর করা এবং এলাকার রক্তদান সমস্ত ভালো কাজে কিন্তু লিপ্ত থাকে এই দীঘাতরুণ সংঘ। ধন্যবাদ জানাই এই দীঘাতরুণ সংঘকে, বারবার ধন্যবাদ জানাই। আমরা নম্বর 12 মানে কিন্তু একজন বিখ্যাত প্লেয়ার শেখ কাউসার, তার কাছে আছে গোলের কাউসার। অবশ্যই আবার হাসান কাজ করেছে শুভ নম্বর 17 আদেশ সালিম বিল্লাহ
আরাতে রক্ষণ ভাগ থেকে বিপদের খেলাও আমাদের নম্বর 15 ঝটকে চলেন অধিকারী আবার এখন তো খেলার ঘোষণা অবশ্যই ঘোষণা আপনাদের মনে দেব না কোনো বেদনাও দেব না আনন্দ শুধু আনন্দ খেলা পাগল যারা অবশ্যই হবেন না বিবেচিত আবারও সে বেশি খ্যাত নাম্বার 10 যার কথা বলছিলাম পাথর যার খেলার মধ্যে রয়েছে অনেকগুলো মাখন এই পাথর কিন্তু আগামী 26 তারিখ রোজ শুক্রবার দেখাও স্কুল এন্ড কলেজ মাঠে বলার সাথে নিয়ে চলেন নাম্বার 7 নাম্বার 11 গোল ইয়াতবুল খারা আইতল বসিরা আইতল খুশবু জামান খুশিয়া এই আল্লাহ গোল ইয়াতবুল 11 আমি এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 5 নং বারিশা ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক সংগ্রামী প্রান্তীয় নেতা দীঘার কৃতি সন্তান মোহাম্মদ নাসিরউদ্দিন। আমি আপনাকে আপনার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আমার নম্বর 10 শুভম একটু আগে কত পাসবিবি জয়পুরহাটকে করে দিয়েছিল শুভ প্লেয়ারের পরিবর্তন জয়পুরহাটের প্লেয়ার পরিবর্তন যিনি কিনা অনেক বিউটিফুল নাম কিন্তু শহীদুল 77 রেফারি কিন্তু স্বাগত দিয়েছেন মূল রেফারি ওই শাহিনকে জয়পুরহাটের 14 12 জয়পুরহাটের 12 শাওলটু পরিবর্তন। ধন্যবাদ আলাউদ্দিন ভাই রাজশাহী বর্ণিত ক্লাবের দুনুর সদস্য পর্যন্ত সদস্য আর মন প্রতি খেলা দেখার জন্য আলাউদ্দিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আলাউদ্দিন ভাই আপনি কেমন আছেন? চেষ্টা করেছিলেন পিছন থেকে ধাক্কা সত্যি পাবনা শাহরিয়ার নাবিজ দিনাজপুর থেকে খেলা শাহরিয়ার নাবিজকে নাম্বার 9 ইবু খান মদিনা থেকে খেলা দেখতে এই তামিলাম করতে সত্য গোলবার যদি 3 তলা নয় 4 তলা হতো অবশ্যই এই শটে কিন্তু গোল হতো। গোলবার কিন্তু 1 তলা মামা অবশ্যই 1 তলায় শট দিতে হবে 4 তলায় শট দিলে হবে না। ধন্যবাদ সত্যি কথা অনেক অনেক ধন্যবাদ। মনে হচ্ছেন তারা কত 2 গোলে পিছিয়ে রয়েছেন। আমরা ফলাফল জানাতে চাই জয়পুরহাট তারা কত 3 এবং মিশরী ফাদার্স ইউনিয়ন আলাউদ্দিন ভাই আপনি কেমন আছেন? এই গোল দিয়েছেন দলীয় নেতৃত্ব থাকা সেই শুভ আগামী শুক্রবার এই মাঠে দীঘা স্কুল এন্ড কলেজ মাঠে এসিকেএস খানপুর বাঘা বনাম দুর্গাপুর রাজশাহী খানপুর জেপির পক্ষে হয়ে খেলতে আসবেন সেই সাধারণ স্ট্রাইকার বাদল এবং সেই সাথে নাইজেরিয়ান খেলোয়াড়কে কিন্তু আমরা দেখতে পাবো এই মাঠ মাথাতে সবুজ গাড়ি চাই। আচ্ছা ওইটি তো রেফারি আছে রেফারি বুঝবি যে কথা বলছিলাম শুক্রবার এবং শনিবার তারা 2 দিনে কিন্তু এই মাঠে খেলা রয়েছে। শুক্রবার আপনারা দেখবেন এসিকেএস খানপুর জেপি ফুটবল একাদশ বনাম দুর্গাপুর রাজশাহী মধ্যকার জমজমাট প্রাণবন্ত টানটার উত্তেজনা করা একটি ম্যাচ যে ম্যাচটি হবে ইউনিভার্সিটি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের 3য় নম্বর ম্যাচ এবং ঠিক তার পরের দিন 4র্থ নম্বর আরো একটি ম্যাচ রয়েছে যে ম্যাচটি ঠিক শনিবার। ধন্যবাদ ভাই আমরা কত আগে নাম্বার 5 সাফাস ধন্যবাদ রে জানো কচি করে কত ঢুকে গিয়েছিল তারপর জয়পুরহাটের দলের নেতৃত্ব থাকাকালীন রক্ষণ ভাগ করতে সামলাচ্ছেন
মধ্যভাগে একাই। আগামীকালকের খেলার আরেকটি ঘোষণা, বাগাতিপাড়া উপজেলার সোনাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জেলা ভিত্তিক প্রথম সেমিফাইনাল, রাজশাহী জেলা বনাম রংপুর জেলা, ঠিক বিকাল 4 ঘটিকায় সকলে আমন্ত্রিত বাগাতিপাড়া সোনাপুর উচ্চ বিদ্যালয় মাঠ। আবারও কণ্ঠের পরিবর্তন, আসছেন স্নেহের হিমেল। ধন্যবাদ শামান আঙ্কেল। দারুণ খেলা হচ্ছে এই মুহূর্তে। খেলার ফলাফল 5 বিবি জয়পুরহাট 3, পক্ষান্তরে ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন পাবনা 1। সময় যত বাড়াচ্ছে আস্তে আস্তে জয়ের পাল্লা ওই 5 বিবি জয়পুরহাটের পক্ষে ভারী হচ্ছে। সময় ফুরিয়ে আসছে, পরিষদ নাকি ব্যবধান আরো বাড়িয়ে যাবে সেটি এখন দেখার বিষয়। খেলার এই সময় দারুণ ভাবে কিন্তু দর্শকরা মনে চলে বসেছে, তারা উপভোগ করছে দীঘা তরুণ সংঘ কর্তৃক আয়োজিত জুলাই সিজন প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের আজকের এই দ্বিতীয় ম্যাচ। এই মুহূর্তে মাঝ মাঠে বল পেয়েছে 5 বিবি জয়পুরহাটের সেই গোলটি কিন্তু দুর্বালা শট, জোরালো শট ছিল, গোলকিপার প্রস্তুত ছিল, যাই হোক লম্বা করে বাড়িয়েছেন। উদ্দেশ্য ছিল অনেকটা ওই 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় শুভ, কিন্তু শুভ না পেয়ে বল পেয়েছেন এই মুহূর্তে 5 বিবি জয়পুরহাটের একজন খেলোয়াড়। বলের গতি বেশি হয়, রাখতে পারেনি সেই নাম্বার 7 হৃদয়। এই মুহূর্তে আবারও থ্রোয়িং এর মাধ্যমে খেলা মাঠে গড়িয়েছে শুভকে কিন্তু কড়া মার্কিং এ রেখেছে, যেন গোল পরিশোধের কোনো চেষ্টাও করতে দিচ্ছেন না এই মুহূর্তে সেই 5 বিবি জয়পুরহাট। শট হতে পারে কিন্তু না, এই শট কিন্তু এখনো বলেছেন আবার শট। দেখা যাক, আক্রমণ প্রতিহত হয়নি, হেড হয়েছে সেই নাম্বার 15 জার্সিধারী খেলোয়াড়, তিনি কিন্তু হেড করেছিল, কিন্তু এই যাত্রায় কোনোভাবেই দলের পক্ষে ব্যবধান কমাতে সক্ষম হয়নি। আবারও মাঝমাঠ থেকে আক্রমণ সারানোর চেষ্টা এই মুহূর্তে 5 বিবি জয়পুরহাটের অনুকূলে থ্রোয়িং লাভ করেছে এই মুহূর্তে ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন পাবনা দীঘা তরুণ সংঘ, অর্থাৎ রাজশাহী জেলার বাঘা থানার ঐতিহ্যবাহী দীঘা উচ্চ বিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে আপনারা উপভোগ করছেন জুলাই সিটি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। এই দ্বিতীয় ম্যাচের পরে রয়েছে তৃতীয় ম্যাচ। এই তৃতীয় ম্যাচ কিন্তু ঠিক আগামী শুক্রবারের দিন, শুক্রবার বাদল আসবে, নাইজেরিয়ান প্লেয়ার আসবে। দারুণ একটা স্কিল দেখতে পেলাম ওই ছোটখাটো গরমের খেলোয়াড় নাম্বার 10 এর কাছ থেকে, যেমন পাপন ছিল সেখানে বন্দী খেলোয়াড় নাম্বার 13 নিজেদের মধ্যে বোঝা করার চেষ্টা, দারুণ ব্যাটে জিতলেন। এই মুহূর্তে নাম্বার 2 বল পেয়েছেন, দেখছেন সঙ্গীত কাকে উদ্দেশ্য করে দেওয়া যায়। নাম্বার 5 বল পেয়েছেন এই মুহূর্তে মাঠ মাঠে বাড়িয়েছেন আড়াআড়ি ভাবে দুপাস। নাম্বার 7 এর মধ্যে কি হয়, হৃদয় কিন্তু এখন বলেন নাগাল পায়নি। যাই হোক, আক্রমণ চালানোর চেষ্টা ছিল ওই ডান প্রান্ত থেকে। খেলার বয়স কিন্তু আস্তে আস্তে প্রায় শেষের দিকে। 5 বিবি জয়পুরহাট 3, ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন পাবনা 1। কি হয় অবস্থা, ফলাফল কিন্তু যাই হোক দর্শকরা মাঠে প্রবেশ করবেন না, এবং আপনারা কি আগামী দিনেও এইভাবেই সাড়া দিবেন, খেলা দেখতে আসবেন। 3 জন ভাগ্যবান দর্শককে কিন্তু আমি ইতিমধ্যে পুরস্কৃত করেছি, এবং আজকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিবেন স্পোর্টস গ্যালারি আর স্টেশন বাজার ওহিদুর রহমান নান্টু। সেই সাথে লাল কার্ড প্রাপ্ত যে হবেন তাকে পুরস্কৃত করবেন বিটি প্রাইভেট সেন্টারের পরিচালনায় আয়ুব আলী বকুল। এছাড়া দেখতে পাচ্ছি 3 মিনিটের অতিরিক্ত সময়, নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, 3 মিনিট বাকি রয়েছে। 3 মিনিটের মধ্যে কি হয়, গোল পরিশোধ হবে কিনা সেটি এখন দেখার বিষয়। শট হয়েছে, গোলের সম্ভাবনা সামান্য বাইরে, লক্ষ্যগ্রস্ত ঝাঁজ আছে, একদম বাঁকানো শট। এই শটে যদি বল গালে জড়াতো হয় জাল ছিটত, গোলটা হতো বটেই। যাই হোক, এই মুহূর্তে কোনো কিছু হয়নি। 3 গোলে এগিয়ে জয়পুরহাট, সেক্ষেত্রে 1 গোল পরিশোধ করে গোল পরিশোধের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ওই নিউক্লিয়ার সিটি ঈশ্বরদীর ব্রাদার্স ইউনিয়ন। যাই হোক, এর মধ্যে বলবে যে শুভ দলীয় অধিনায়ক তাকে দিবেন, দেখছেন দারুণ স্টিল, একাই কাকে দুজনকে ভেতরে ঢুকেছেন। কি হয়, শট হবে কি, আক্রমণ, দারুণ সুযোগ, কিন্তু না, শেষ যে টাচ, এই টাচটা থেকেই কিন্তু এলোমেলো হয়ে গেল। যাই হোক, পাল্টা আক্রমণের মুহূর্তে দেখতে পাচ্ছি সেই 5 বিবি জয়পুরহাটের 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে সুজন বাইরেছেন এই মুহূর্তে হৃদয়ের উদ্দেশ্যে, ডান পাশ দিয়ে হৃদয় দারুণ নৈপুণ্য দেখাচ্ছেন। 13 নম্বর বন্দী খেলোয়াড় বল বাড়িয়েছেন 9 নম্বর জার্সিধারী
কিন্তু এই শট কিন্তু জানে গড়ালো না। গোলকিপারকে একেবারে 1-to-1 পজিশনে পেয়েছিল, জাস্ট একটা চোখের ঝলকি দেখাতে পারলে গোল কিন্তু হয়ে যেত, কিন্তু এগিয়ে যেতে পারতো আরো একটি বলে, সেটি কিন্তু হলো না। এই যাত্রায় আবারও দেখতে পাচ্ছি মাঠে অসংখ্য দর্শক দূরে চড়ে বসছে, দেখার চেষ্টা করছে কি হয়। আক্রমণ শট হবে হয়েছে, গতি নেই, গতিহীন দুর্বল শট, এই শট থেকে গোল হবে না, হয় উনি। যাই হোক, আবারও শুভকে উদ্দেশ্য করে বাড়িয়েছেন শুভ, দারুণ ভাবে কাটাচ্ছিলেন কিন্তু রাখতে পারেননি, বল পেয়েছেন প্রতিপক্ষের হৃদয়। 5 বিবি জয়পুরহাটের এই মুহূর্তে দেখতে পাচ্ছি 70 আরামবাগে যিনি খেলে থাকেন, সেই 70 নিয়ন্ত্রণে বল, 70 এই মুহূর্তে রাখতে পারলেন না, বল পেয়েছেন 15 নম্বর জার্সিধারী খেলোয়াড়। এই মুহূর্তে রেফারির বাঁশি এবং হলুদ কার্ড দেখে সতর্ক করে দেওয়া হলো সেই 13 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে। বল পেয়েছেন শুভ একাই যেন খেলছেন আজকে দলের পক্ষে। কি হয়, শট হয়েছে, গোলের সম্ভাবনা, ঝাঁজ আছে শটে। এই শট থেকে গোল করতে পারলেই দলকে কিন্তু ব্যবধান কমাতে পারত। আক্রমণ পাল্টা আক্রমণ, অনেকটা ইউরোপের আমরা ফুটবল কিন্তু এই মুহূর্তে ধন্যবাদ কাকা, রেজাল্ট করিম, বিন্দু কাকা, আমার লাইভে খেলা দেখার জন্য ইতিমধ্যে ঢুকলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার লাইভে ঢুকে খেলা দেখছেন। দেখতে পাচ্ছি আবারও আক্রমণে ওই বালিকা পাবনা নিয়ন্ত্রণে বল ছিল, জয়পুরহাটের তিনি নিয়ন্ত্রণে নিয়েছেন। জয়পুরহাটের সেই সুযোগ কিন্তু এর মধ্যে দেখতে পেলাম, রাখতে পারলেন না, নিজেদের অর্ধে দেওয়া না করে আক্রমণ সারানোর চেষ্টা লম্বা করে বাড়িয়েছে, কিন্তু উদ্দেশ্যহীন। এই ধরনের জায়গা থেকে গোল করা সক্ষম নয়, সম্ভব নয়। এই মুহূর্তে আবারও বল পেয়েছেন আক্রমণে সেই ঈশ্বরদী বাজার, শট হতে পারে, গোলের সম্ভাবনা, গোল 11, সময় বোধহয় শেষ হয়ে যাচ্ছে। 2 গোল করলেও পিছিয়ে থাকলো একটি গোলে। এই মুহূর্তে খেলা হয়তো আর অল্প কিছুটা সময় বাকি রয়েছে, কি হয় দেখা যাক 2-3 গোল ব্যবধান, 3 গোল 5 বিবি জয়পুরহাট, 2 গোল ঈশ্বরদী বাজার জুনিয়র। শট হয়েছে কিন্তু না, মাঝমাঠ থেকে রেফারি কিন্তু মিটমিট করে হাসছে আর ঘড়ির দিকে তাকাচ্ছে, এই বুঝি বাজাবে বাঁশি, এবং সেই বাঁশি বেঁধে গেছে, শেষ বাঁশি বেঁধে গেছে। অভিনন্দন 5 বিবি জয়পুরহাট, অভিনন্দন ঈশ্বরদী বাজার জুনিয়র। আজকের খেলায় বিজয়ী দল 5 বিবি জয়পুরহাট 3 এবং ঈশ্বরদী বাজার জুনিয়র পাবনা 2। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, হ্যাট্রিক বয়, গোল্ডেন বয় সেই 5 বিবি জয়পুরহাটের শাওনকে পুরস্কার। সকল ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা দ্রুত গ্যারেজে চলে যাবেন।